সবাইকে বেকার করে রাজনীতি করবেন? যত বেকার হবে তত আমাদের পিছনে লাইন ধরে স্লোগান করবে, এটা চান আপনারা? বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র পোশাক শিল্প। বিশ্বজুড়ে আমাদের তৈরি পোশাকের চাহিদা, কোটি কোটি মানুষের জীবিকা আর দেশের রপ্তানি আয়ের 84% যোগানদার এই শিল্প। কিন্তু সম্প্রতি এই শিল্পকে ঘিরে তৈরি হয়েছে এক বিতর্ক। 19 মার্চ অনন্ত জলিল এক সংবাদ সম্মেলন দাবি করেন দেশের 240টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন এটি সম্পূর্ণ মিথ্যা। তাহলে সত্যি কি? আজকের ভিডিওতে আমরা এই বিতর্কের গভীরে যাব, ইতিহাসের পাতায় চোখ বুলাবো আর বর্তমান পরিস্থিতি বুঝতে চেষ্টা করব। চলুন শুরু করা যাক। বাংলাদেশের পোশাক শিল্পের ইতিহাস শুরু হয়েছিল 1970 এবং 80-র দশকে। তখন এই শিল্পের ভিত ছিল খুবই দুর্বল, কিন্তু ধীরে ধীরে এই শিল্পটি বিশ্ববাজারে নিজের জায়গা করে নেয়। 90-এর দশকে বাংলাদেশ হয়ে ওঠে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। আজ এই শিল্পে কাজ করছে প্রায় 40 লাখেরও বেশি মানুষ, যাদের বেশিরভাগই নারী। এই শিল্প শুধু অর্থনৈতিক উন্নয়নই নয়, সামাজিক পরিবর্তনের এক বড় হাতিয়ার হিসেবে দেখা যায়। কিন্তু সম্প্রতি ব্যবসায়ী অনন্ত জলিল একটি পোস্টে দাবি করেন 240টি পোশাক কারখানার গ্রুপ বন্ধ হয়ে গেছে, হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছে। আশুলিয়াতে, গাজীপুরে 230 থেকে 240টা এই ধরনের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে মালিকরা। তার এই দাবি নিয়ে শুরু হয় বিতর্ক, কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দেন। শফিকুল আলম বলেন অনন্ত জলিলের তথ্য ভুল। বাংলাদেশের পোশাক শিল্প এখনও সচল এবং গত 7 মাসে আমাদের রপ্তানি 11% বৃদ্ধি পেয়েছে। প্রেস সচিব আরও জানান গাজীপুর, আশুলিয়া ও সাভারের প্রায় 99% কারখানা এই সপ্তাহে খোলা ছিল। স্থানীয় প্রশাসন ও শিল্প পুলিশের রিপোর্টও একই কথা বলছে। তাহলে প্রশ্ন হলো, অনন্ত জলিলের দাবির পেছনে সত্যতা কতটুকু, নাকি এটি শুধু বিশেষ উদ্দেশ্যে প্রোপাগান্ডা? বাংলাদেশে 84% রেমিটেন্স আছে শুধু আরএমজিতে। একটি বিষয় পরিষ্কার, বাংলাদেশের রপ্তানি আয়ের 84% আসে পোশাক শিল্প থেকে। অনন্ত জলিলের দাবি 84% রেমিটেন্স আসে, যা সম্পূর্ণ ভুল। প্রকৃত তথ্য হলো রেমিটেন্স ও রপ্তানি দুটোই আমাদের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু তাদের উৎস আলাদা। শফিকুল আলম তার ফেসবুক পোস্টে অনন্ত জলিলকে সঠিক তথ্য ও পরিসংখ্যান সরবরাহ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যদি আপনি মনে করেন সরকার মিথ্যা বলছে, তাহলে আপনার তথ্য উপস্থাপন করুন। এই চ্যালেঞ্জ কি অনন্ত জলিল গ্রহণ করবেন, নাকি এই বিতর্কের ইতি টানবেন? বাংলাদেশের পোশাক শিল্পের ভবিষ্যৎ নিয়ে আমরা আশাবাদী। এই শিল্প আমাদের গর্ব, আমাদের অর্থনীতির চালিকা শক্তি। কিন্তু এর সঠিক তথ্য ও পরিসংখ্যান জানা আমাদের সবার দায়িত্ব, কারণ সঠিক তথ্যই পারে আমাদের এগিয়ে নিয়ে যেতে। এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এই বিতর্ক নিয়ে আপনার মতামত কমেন্টে জানান। আমাদের আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ। টুটুল রহমান, খবর সংযোগ।